সবার প্রথমেই জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আর শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি যেহেতু মা, একজন সন্তানকে অভুক্ত দেখতে পারবো না, তাই ঠিকমতো খাওয়া দাওয়া করে না বলে ওকে হাজার কাজের মধ্যেও ওকে খাইয়ে গেলাম। আর শেয়ার করব সিস্টার ডে। তোমরা দেখতে থাকো ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আর আজকে বুদ্ধ পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই গরমে হাঁসফাঁস করছো, আর আমাদের দিকে শীতল ওয়েদার। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে জানো তো, তাই ওয়েদারটা দেখো কতটা শীতল। আর এক ফোঁটা গরম লাগছে না, খুব মিষ্টি ওয়েদার লাগছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বুদ্ধমূর্তিতে আমরা কিছু সেরকম পুজো করব না, নিত্য যেরকম পুজো হয় সেরকমই করব। আরেক জায়গায় হচ্ছে নিমন্ত্রণ। তো কখন যাব সেটাই বুঝতে পারছি না, টাইম বের করে হয়তো যেতে হবে, বাড়ির যে কেউ। তো আমি যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না। যাই হোক, সকলকে কিন্তু শুভেচ্ছা রইল। আর আজকে তো মোটামুটি সবারই ছুটি, কিন্তু আমার তো ছুটি নেই, আমার তো ডিউটি যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিও, দেখতে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর গাছে আজকে অনেক অনেক ফুল ফুটেছিল, তো মাকে বলেছিলাম যে আমি একটু ভিডিওতে শেয়ার করব। তো মা বলছে আমি তো জানি না, সব ফুল তুলে নিয়েছি। গাছ ভর্তি ফুল ছিল, তো মা তো জানে না, তাই ফুল তুলে নিয়েছিল। যাই হোক, অন্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইন্ট্রোটা দিয়ে নিই, সেটা তো দেওয়াই হলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আছি, মোটামুটি ভালো আছি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য না গলাটা বসে গেছে, আর একটু হালকা হালকা কাশি হচ্ছে। তো চলো, আর খুব ভালো লাগছে। আর দেখো সকাল সকালে যে কোকিলও ডাকছে, শুনতে পাচ্ছো, বুঝতে পারছো? খুব ভালো লাগছে মর্নিংটা। আর এখন ওই যে কাজকর্ম করতে হবে, কাজকর্ম ভিডিও সেরকম তো করে উঠতেই পারি না, দেরি হয়ে যায় বলে। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কি বলো তো, আর দিদি হচ্ছে নেই, দিদি গেছে হচ্ছে বাপের বাড়ি, তাই একটু আমারও চাপ আর কি। চলো করে নিই ঝটপট। এই যে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো একদম শান্ত পরিবেশ লাগছে, তার মধ্যে এই যে কোকিল ডাকছে। আর সকাল সকাল যেই কাজকর্মগুলো থাকে, যেগুলো না করলে অসম্পূর্ণ থেকে যায়, মানে বাড়ির কাজকর্ম, সেগুলো তো করতেই হবে। এই যে ঝাড়ু হাতে লেগে পড়লাম কাজকর্ম করতে, তো ওই ঘরে বাবু ওঠেনি। আর এই যে মার ঘরটাও আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি, সবটাই ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি, টাইমের অভাব। তো এইটুকু করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঘরও মুছেও নিয়েছিলাম, জানো তো, ক্যামেরা করেছিলাম কিন্তু অন করতেই ভুলে গেছি। যাই হোক, আমার না ব্যস্ততার মধ্যে এরকমই হয়ে যায়, তাই না সকালে খুব একটা ভিডিও করে উঠতে পারি না আর কি, যতটুকু করলাম। এই যে স্নান টান সেরে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু শেয়ার করলাম। আর এখন খেয়ে দিয়ে যাবো ডিউটি, অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, একটু মানে ভালোভাবে একটু পুজো দিলাম আর কি। তো চলো যাই। এখন রান্না বান্না বেশি কিছু করা হয়নি, এই যে সিম্পল ভাত, আর রয়েছে এখানে আলু করলা ভাজি, ডাল তো থাকবেই, মাছ। আর পরে কি রান্না হবে জানি না, এখন আপাতত সকালের এটাই এখন রেডি হয়েছে। আর এখন ডিউটি বেরিয়ে পড়বো। এই যে বাবুর জন্য ভাত নিয়ে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ কতটুকু ভাত নিয়েছি, এতটুকু ভাতই ও কিন্তু কমপ্লিট খাবে না, এর থেকে মানে হাফ ভাত খাবে। দিনকে দিন চেহারাটার যা অবস্থা হচ্ছে আর কি বলবো, একদম ভাত খেতে চায় না, জোর জবরদস্তি। এই যে থালা নিয়ে বসলাম, জানি না কতটুকু খাবে। তো এর মধ্যে ওই যে ভাত এতটুকু নিয়েছি, আর এই যে আলু টিক্কার মতো করেছি, এটা দিয়ে একটু ভালো খায় তাই। আর ডিম সিদ্ধ, ও ডিমটাও খায় আর কি। আলু করলা ভাজি নিয়েছি, জানি না খাবে কি খাবে না, তাও চেষ্টা করব। আর এই যে ডাল, দেখি ওকে খাওয়াতে পারি কি না। এই যে এখানে বসে রয়েছে, এই যে দিনকে দিন মুখটা শুকিয়েই যাচ্ছে, খুব খাওয়ার বায়না করে। এই যে ওকে খাওয়ানোর পর তারপর আমি বাড়ি থেকে বেরোবো, তো মা বলছে জোর জবরদস্তি করে একটু খাওয়াতে, মানে ঠিক মতো খাওয়া দাওয়াই করে না। এই যে বেরিয়ে পড়লাম ডিউটিতে, আর পুজো কাজ সবটাই হয়ে গেছে। আর এই যে বাবু ওইদিকে আড্ডা মারছে, তো ওকে না খাওয়ালাম, তো একটু খাওয়া দাওয়াটা করলো আর কি। সকাল সকাল না ওভাবে হয় না গো, ও লেটে উঠে, আর ওকে যদি খাওয়াতে যায় আমার অনেকটা দেরি হয়ে যায়। তবু আজকে কবে থেকে ঠিকমতো খাচ্ছে না, তাই একটু শত ব্যস্ততার মধ্যে ওকে খাওয়ালাম। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করলো, বেশ ভালোই লাগলো। চলো এখন আমি যাই ডিউটি। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, এক জায়গায় আছে নিমন্ত্রণ, জানি না যেতে পারবো কিনা, বিকালে সময় যদি হয় তাহলে অবশ্যই যাব, নইলে মাকে পাঠিয়ে দেবো। চলো এখন যাই, পরে দেখা। এই
এদিকে সিস্টারদের জন্য এই যে কেকটা আনা হয়েছে, তো প্যাকেটই রয়েছে, তো এখন বের করবো না, পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার সাথে রয়েছে কিন্তু মিষ্টি, ওদেরকে একটু খুশি দেওয়ার জন্য আমরা হচ্ছে এটা করেছি। তো ওদেরকে একটু ভালোবাসা দিচ্ছি এই সিস্টার ডেতে। এখন যাচ্ছি হচ্ছে ভিতরে, আজকে হচ্ছে 12ই মে, আজকে সিস্টার দিবস, সেটা একটু পালন করব, ওদেরকে একটু আনন্দ দেবো আর কি, তাই একটু ছোট্ট আয়োজন। চলো তোমাদের সঙ্গে এই যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমাদের সিস্টার দিদি, নাও কাটো। जल्दी जल्दी काटे और मुझे देवा नहीं खाएगा आगे सिस्टरला खाओ सिस्टरला আমি কার ম্যানেজার দাদা এখানে সারে ए मेन सुबह आगे देवा ना आगे मेन भी खाओ आगे मेन ওরা কত খুশি হয়েছে। জানো তো আমরা মাঝে মধ্যে এরকম করে থাকি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। এই যে সবাই আনন্দ করছে, মজা করছে, এটাই তো, তাই না বলো? একসাথে যতই কাজ করি না কেন, সুখ দুঃখ সবটাই আমরা হচ্ছে এইভাবে একটু মানে শেয়ার করি আর কি। খুব ভালো লাগলো। কেক কাটিং কমপ্লিট, আর এখন কি লাগিয়ে দিয়েছে কেকটা, কি আর বলবো। মনে হয় বাড়ি আর যেতে পারবো না। শেয়ার করলাম, প্রতিদিন এক টাইমে বৃষ্টি, সে বাড়ি যেতে যেতে আমার 4টা বেজে যাচ্ছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আগে করে নিলাম। আর কি বলতে, বুদ্ধ পূর্ণিমা নিমন্ত্রণ করেছিল, আমার পরে যাওয়াই হয়নি, এত ব্যস্ততার মাঝে না আর হয়ে উঠলো না সময়টা। তো মাকে বলেছি, তো মাও ওদিকে কাজে করতে যাবে না, যেতে পারবে কি পারবে না। তো আমার দ্বারা তার হচ্ছে না, যেহেতু আমি ডিউটিতে আছি, আর দেখেন একটু বৃষ্টি নেমেছে, ভেবেছিলাম একটু ব্রেক টাইমে যাবো, তো বৃষ্টির কারণে আর যেতেই পারলাম না। আর যাই হোক, হয়তো মা পরে চলে যাবে, দেখা করে আসবে। এই যে বৃষ্টি কমেছে, তারপরে বেরোলাম আর কি, যেতে যেতে প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে, কিছু করার না, এত বৃষ্টির মধ্যে কি করে যাব, আর হেঁটে হেঁটে গেলেও ভিজে যাব। চলো যাই বাড়িতে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। পুরি হয়েছে, মাছ, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম, আর রয়েছে আলু ভাজা। এই সন্ধ্যাবেলা চলে এসেছি, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, হালকা হালকা কাশি, তো শরীরটার জন্য কেমন কেমন লাগছে, আর খাবার একদম খেতে ইচ্ছে করছে না। তো চলো একটু ভাবছি, ফ্রেশ হয়ে নিলাম, তো ভাবছি একটু যাই একটু ম্যাগি করি। তো বাবু বলছে আমি খাবো না, ও অন্য হরলিক্স খেলো, বিস্কুট খেলো, তো সবার মোটামুটি হয়ে গেছে। আর আমি তো খুব একটা টিফিন করি না সন্ধ্যাবেলা, তো আর ভাত টাত কিছু খেতে ইচ্ছে করছে না, তাই একটু মানে ম্যাগি করে নেব। চলো একটু ম্যাগি করে নিয়ে আসি। আর সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি, আর করে নিলাম একটু ম্যাগি, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ। আর না ভাত খেতে ইচ্ছে করছে না, হালকা হালকা কাশি হচ্ছে, তো মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই। তো বাইরে থেকে আর কিছু নিয়ে আসলাম না, একটু বেশি লঙ্কা দিয়ে একটু ভেজ, ভেজ বলতে ওই ফুলকপি 2-1টা টুকরো দিয়ে যে একটু ম্যাগিটা করে নিলাম, তাই একটু শেয়ার করলাম। একটু ঝোলা ঝোলা রেখেছি, তো খাবো এটা। তা বাবু ওদের সবার টিফিন হয়ে গেছে, ওরা খাবে না কেউ, তা আমি খেয়ে নিই এটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও আর আজকে বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।